হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। মৃত ব্যক্তির কোন জিনিসগুলো জীবিত ব্যক্তি নেওয়া উচিত নয়, গরুড় পুরাণে বলা হয়েছে এমন কয়েকটি তথ্য যেগুলোর ব্যবহার কখনোই করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং নানান ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই প্রত্যেক জ্ঞানী ব্যক্তির এই বিষয়গুলি অবশ্যই জানা উচিত। এটি শ্রবণ করলে আপনার অনেক জ্ঞান বৃদ্ধি ঘটবে। তাই বন্ধুরা, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কেননা অর্ধ সম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একদিন নারদজি যমরাজের সাথে দেখা করতে যমালোকে গেলেন। নারদজিকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবঋষি, আপনার যমালোকে আসায় আমি ধন্য হয়েছি। অনুগ্রহ করে আমাকে বলুন, আজ আপনার যমালোকে আসার উদ্দেশ্য কী? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে, অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হয়তো আপনি এসেছেন। তখন দেবঋষি বললেন, হে ধর্মরাজ, আপনি তো সব জানেন। পৃথিবী থেকে স্বর্গলোক পর্যন্ত আপনার সমস্ত প্রাণী সম্বন্ধে আপনি সব কিছুই জানেন। আপনার কাছে কিছুই গোপন নেই। ধর্মরাজ বলেন, নারদজি, কিন্তু আমি আপনার মনের কথা জানতে পারি না। সেটা তো কেবল ভগবান বিষ্ণুই জানতে পারেন। আপনার মন অত্যন্ত চঞ্চল। আপনার মনে কী রহস্য থাকে তা জানার দুঃসাহস আমাদের নেই। তবু অনুগ্রহ করে আমার মনে যা আছে নির্দ্বিধায় বলতে পারেন। তারপর দেবঋষি নারদ বললেন, হে ধর্মরাজ, আমার মনে কিছু প্রশ্ন আছে যা আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি। সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আমি আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আমার এই সংশয় দূর করুন। তখন ধর্মরাজ বললেন, হে দেবঋষি, আপনার মনে যা দ্বিধা আছে, যে কোনো প্রশ্ন বা সংশয় আছে, অবশ্যই জিজ্ঞাসা করুন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দেবঋষি নারদকে বললেন, হে ধর্মরাজ, আমার প্রশ্ন অত্যন্ত সরল। আপনি মৃত্যুর দেবতা, তাই এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কে দিতে পারবে? হে ধর্মরাজ, আমার প্রশ্ন হলো যে প্রাণীর মৃত্যুর পর যে তার সাথে সাথে কী কী জিনিস নিয়ে যায়, এবং মৃত্যুর পর সেই প্রাণীর কোন কোন জিনিস অন্য মানুষের ব্যবহার করা উচিত নয়। এতে ধর্মরাজ বলেন, হে দেবঋষি, আপনি মানব জাতির কল্যাণের জন্য যে প্রশ্ন করেছেন তা উত্তর আমি আপনাকে অবশ্যই দেব। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমি আপনাকে একটি অত্যন্ত পবিত্র কাহিনী শোনাব। এই কাহিনী শুনলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এই কাহিনী যে মনোযোগ দিয়ে শোনে সে তার 32টি অপরাধ ক্ষমা করে দিই। দেবঋষি বলেন, হে ধর্মরাজ, ঠিক আছে, আমি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং এই কাহিনী শোনার পর সমস্ত লোকে প্রচার করব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে সেই মহান কাহিনী শোনালেন। এক সময়ের কথা, মধ্য দেশে দেবরাজ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তিনি অত্যন্ত গুণবান এবং শাস্ত্রে পারঙ্গত ছিলেন। তিনি বেদ ও শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু তিনি কখনো তার জ্ঞানের অপব্যবহার করেননি এবং তিনি কখনো তার জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করেননি। অত্যন্ত দরিদ্র হয়েও তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন। একদিন তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন এবং হাঁটতে হাঁটতে একটি অতি প্রাচীন গাছের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন সেই গাছে 3টি পিশাচ দাঁড়িয়ে আছে। তারা 3জন সেই জঙ্গল দিয়ে কোনো মানুষ গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত। পিশাচ হওয়ায় তাদের মধ্যে ধর্মের কোনো অংশ ছিল না। তারা অত্যন্ত পাপী ও দুরাচারী ছিল। তারা কারোর প্রতি কখনো কোনো দয়া করত না। তখন সেই ব্রাহ্মণ সেই গাছের কাছে এসে তখন সেই পিশাচরা একে অপরকে বলতে লাগলো, দেখো ভাই, আমাদের জন্য আজ তাজা খাবার এসেছে। সর্বপ্রথম আমি এই ব্রাহ্মণকে খাবো। এর মাংস কত সুস্বাদু হবে। এই ব্রাহ্মণ কেবল সাত্ত্বিক আহার গ্রহণ করে, তাই এর দেহে কোনো রোগ নেই, কোনো কীট ও কৃমিও এ বাস করে না। এর মাংস খেতে বড়ই আনন্দ হবে। যখন ব্রাহ্মণ তাদের দেখলেন তখন তিনি মোটেও ভীত হলেন না। তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সর্বদা শ্রীহরির নাম জপ করতেন, তাই তার কোনো ভয় ছিল না। পিশাচদের দেখেও তিনি কখনো ভীত হলেন না এবং তাদের প্রণাম করে বললেন, হে পিশাচ, আপনাদের প্রণাম। ব্রাহ্মণের এমন অদ্ভুত আচরণ দেখে পিশাচরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং ব্রাহ্মণকে বললেন, হে মহাত্মা, আপনি কে এবং এই বনে একা কেন ঘুরছেন? আমাদের পিশাচ দেখেও আপনার ভয় হলো না? বড় বড় বীর যোদ্ধারাও আমাদেরকে দেখে কাঁপতে থাকে, পালায়, কিন্তু আপনার মনে তো কোনো ভয় দেখা যাচ্ছে না। আপনার সান্নিধ্যে এসে আমাদেরও ক্ষুধা মিটে গেছে। আমরা আপনাকে খাবার ভেবে খুশি হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম,
তখন ব্রাহ্মণ বললেন, হে পিশাচ, আমার কোনো ভয় লাগছে না, কারণ আমি জানি ভগবান সর্বদা আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। যদি আমার মৃত্যু তোমাদের হাতেই হয় তবে আমি মেনে নেব যে প্রভু আমার ভাগ্যে যা লিখেছেন তা আমি মান্য করব। যদি আমাকে খেয়ে ফেলে তোমাদের তৃপ্তি হয় তাও আমি ভাববো এটা আমার সৌভাগ্য। এই সংসারে প্রত্যেকটি প্রাণীকে সুখ দেওয়া, তাদের তৃপ্তি করাই প্রত্যেকটি মানুষের কর্তব্য। পিশাচরাও ঈশ্বরের সৃষ্টি, তাই আমি তোমাদের নিন্দা কিভাবে করব? ব্রাহ্মণেরা এমন কথা শুনে পিশাচরা বিস্মিত হয়ে বলল, হে ব্রাহ্মণদেব, আপনার কথা অত্যন্ত সুন্দর, যা শুনেই আমাদের তৃপ্তি হয়ে যাচ্ছে। আমরা আপনাকে ভক্ষণ করব না। অনুগ্রহ করে আপনি বলুন, কে আপনি এবং কেন এই বনে ঘুরছেন? ব্রাহ্মণ বললেন, হে পিশাচ, আমার নাম দেবরাজ শর্মা। আমি প্রভুর পরিবারের ভক্তির জন্য এই বনে উপযুক্ত স্থান খুঁজছিলাম, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো। আমাকে বলো, কী কারণে তোমাদের পিশাচ হতে হলো? যদি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি তবে অবশ্যই বলো, আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের সাহায্য করব। ব্রাহ্মণের এই কথা শুনে পিশাচরা নিস্তব্ধ হয়ে গেল এবং ব্রাহ্মণ বলল, হে শ্রেষ্ঠ, কোটি কোটি প্রণাম। আমরা তিনজন আমাদের পাপকর্মের কারণে এই পিশাচ হয়েছি। আমরা আমাদের পিতৃপুরুষের অপমান করেছিলাম, তাই এই পিশাচ জনি পেয়েছি। কবে এই পিশাচ শরীর থেকে মুক্তি পাবো কে জানে। আমরা মানুষ হয়ে থাকতে অনেক পাপ করেছিলাম, আর পিশাচ হয়তো অগণিত পাপ করেছি। কত নিরীহ মানুষ ও প্রাণীকে আমরা খেয়ে ফেলেছি। মনে হয় আমাদের কখনো পিশাচ জনি থেকে মুক্তি মিলবে না। তারপর ব্রাহ্মণ বললেন, হে পিশাচ, আমি তোমাদের ব্যথা বুঝতে পারছি। অনুগ্রহ করে আমাকে বলো, কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি। আমি মধ্য দেশের বাসিন্দা দেবরাজ শর্মা। আমি অনেক তপস্যা ব্রত করেছি, তাই তোমাদের মুক্তির জন্য কোনো ব্রত উপবাস থাকে তা আমাকে বলো, তা আমি অবশ্যই করব এবং চেষ্টা করব। ব্রাহ্মণের কথা শুনে পিশাচরা বুঝতে পারল যে এই ব্রাহ্মণ তাদেরই পুত্র। তারা পিশাচ রূপে থাকলেও আসলে এই ব্রাহ্মণের প্রপিতামহ, যারা পাপের কারণে পিশাচ জনি প্রাপ্ত হয়েছেন। তারা বলল, হে বৎস, আমরা সবসময় উঁচু করতাম না, নোংরা ময়লা কাপড় পরে ভোজন, পূজা পাঠ ইত্যাদি কাজ করতাম। আমরা সবসময় উচ্ছিষ্ট অপবিত্র অন্যের জীবের আগা খাবার গ্রহণ করতাম। এই কারণেই আমাদের এই দুর্গতি হয়েছে। আমরা নগ্ন হয়ে স্নান করতাম, যার কারণে আমাদের পিতৃপুরুষরা আমাদের উপর রুষ্ট হয়ে আমাদের কখনো পিতৃপুরুষদের জন্য ভোজন অর্পণ করিনি। এই কারণেই মৃত্যুর পর আমরা প্রেত প্রজনতি প্রাপ্ত হয়েছি। তারপর তারা বলেন, হে বৎস, তুমি আমাদের বংশের এবং আমরা তোমাদের পূর্বপুরুষের ঈশ্বরের কৃপায় যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আমরা নিশ্চিত হয়েছি যে তুমি আমাদের মুক্তি দেবে। হে বৎস, তুমি এখন যাও, আমাদের মুক্তির ব্যবস্থা করো। নিজের পূর্বপুরুষদের এমন দশা দেখে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হলেন এবং ভাবলেন, হে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কাজ করা। তিনি পিশাচদের প্রতিশ্রুতি দিয়ে বললেন, হে প্রেতরক, আমি অবশ্যই তোমাদের মুক্তির ব্যবস্থা করব। তারপর তিনি মুনি অবসরের কাছে গিয়ে পিতৃপুরুষের মুক্তির জন্য উপায় জিজ্ঞাসা করলেন। মুনি অগস্ত্য তাকে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, ধর্ম ইত্যাদি ক্রিয়ার কথা বললেন। ব্রাহ্মণ পবিত্র নদী তীরে গিয়ে তার পূর্বপুরুষদের জন্য এই সমস্ত কাজ করলেন। প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ করলেন, তারপর পিণ্ডদান করলেন এবং যথাসাধ্য দান ধর্ম করলেন। এইভাবেই ব্রাহ্মণের তর্পণ ও দান ধর্মের ফলে পিশাচরা মুক্তি পেয়ে গেল এবং স্বর্গগামী হলেন। তারপর ধর্মরাজ দেবঋষি নারদকে বলেন, হে দেবর্ষি, তাই মানুষকে কখনো উচ্ছিষ্ট বস্ত্র, নোংরা কাপড় পরা উচিত নয়, কখনো উচ্ছিষ্ট ভোজন করা উচিত নয়। অন্যের জিভে লাগা, মাটিতে পড়ে থাকা, অন্যেরা লঙ্ঘন করা বা পিতৃপুরুষদের অর্পণ না করা খাবার উৎকৃষ্ট বলে গণ্য হয়। হে দেবর্ষি, আমি তোমাকে যেই জিনিসগুলো বলবো যা কোনোদিন মৃত ব্যক্তিদের ব্যবহার করা উচিত নয়। হে দেবর্ষি, মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক সুখের মোহে পড়ে যায়। মৃত্যুর পরও তার সেই জিনিসগুলির প্রতি মোহ কাটে না। যতক্ষণ না মানুষ বৈষয়িক বস্তুর মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আত্মসমর্পণ করে, ততক্ষণ সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে পৃথিবীতে ভ্রমণ করে। কখনো কখনো এই মোহ এতটাই প্রবল হয় যে মৃত্যুর পরও সে পৃথিবীতেই ঘুরে বেড়ায়, অর্থাৎ প্রেতযোনি প্রাপ্ত হয়। যদি কারো অকাল মৃত্যু হয় তবে সেও প্রেতযোনি প্রাপ্ত হয় এবং প্রেত হয়ে নিজের পরিবারকেই কষ্ট দিয়ে থাকে। অনেক সময় মানুষ মৃত আত্মীয়দের জিনিস স্মৃতি হিসেবে রাখে বা ব্যবহার করে, কিন্তু মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস ব্যবহার করা কখনোই উচিত নয়,
কারণ সেগুলির সাথে মৃত ব্যক্তির শক্তি জড়িয়ে থাকে। মৃত ব্যক্তির সেগুলির প্রতি মোহ এতটাই প্রবল থাকে যে মৃত্যুর পরও সে সেগুলির সাথে জড়িয়ে থাকে। আর যদি কেউ সেগুলি ব্যবহার করে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে। তাই কোনো মানুষ মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করবে না। মানুষ চাইলে সেগুলি স্বপ্নে ভরে রাখতে পারে বা নদীর জলে ভাসিয়ে দিতে পারে, কিন্তু ভুলেও সেগুলি ব্যবহার করা উচিত নয়। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য যদি তার প্রিয় জিনিস দান করা হয় তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। সেই জিনিসগুলি হলো মৃত ব্যক্তির কাপড়। মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়, ভুলেও পরা উচিত নয়। এমন করলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সাথে জড়িয়ে যায়, যা সেগুলো ব্যবহার করে মৃত ব্যক্তির স্মৃতি তাকে তাড়া করতে থাকে। ফলে সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই মৃত ব্যক্তির কাপড় দান করে দেওয়াই উচিত, যাতে তার আত্মা শান্তি পায়। দ্বিতীয় জিনিস হলো মৃত ব্যক্তির গহনা। মৃত ব্যক্তির গহনা তার কাপড়ের মতোই তার শক্তির উৎস। মৃত ব্যক্তির গহনার প্রতি আকর্ষণে কাপড়ের চেয়েও বেশি, কারণ মানুষ গহনা নিজেকে সুন্দর দেখানোর জন্য পরে। কিন্তু মৃত্যুর পর যদি অন্য কেউ সেই গহনা পরে তবে মৃত আত্মা অস্বস্তি বোধ করে এবং সেই ব্যক্তিকে কষ্ট দিতে থাকে। তাই মৃত ব্যক্তির গহনা গলিয়ে দান করে দেওয়া উচিত। তৃতীয় জিনিস হলো মৃত ব্যক্তির মালা। মালা ব্যক্তির আধ্যাত্মিক শক্তির চাবিকাঠি। মৃত্যুর পর মালা কোনো জীবী মানুষকে পরানো উচিত নয়। মালা পবিত্র জলে ভাসিয়ে দেওয়া উচিত, যাতে মৃত ব্যক্তির পুণ্য লাভে করে স্বর্গে যেতে পারে। যমরাজ বলেন, হে দেবর্ষি, মৃত্যুর পর মানুষ শুধু তার পাপ ও পুণ্য নিয়ে যায়, সব বৈষয়িক জিনিস এখানেই রেখে যায়। তাই সেগুলির প্রতি অতিরিক্ত মোহ করা উচিত নয়। এইভাবে যমরাজ নারদজিকে মৃত ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনালেন। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।